শাস্ত্র বলতে আমরা কি বুঝি? কোনগুলো শাস্ত্র আর কোন কোন গ্রন্থ মানব? এই প্রশ্নগুলো আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন অনেকেই নিজের মতামতকে শাস্ত্র বলে চালিয়ে দেয়, আবার কেউ কেউ আসল শাস্ত্র কি সেটাই জানে না। তাই আজ আমরা শাস্ত্রের প্রকৃত অর্থ, প্রমাণ এবং গ্রহণযোগ্য গ্রন্থগুলো নিয়ে স্পষ্টভাবে আলোচনা করব। শাস্ত্র শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ হল শাসন করা, নির্দেশ দেওয়া বা পথ দেখানো। অর্থাৎ শাস্ত্র হল সেই জ্ঞানগ্রন্থ যা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে, ধর্ম অধর্ম বোঝায় এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় গীতাতে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম মিহারহসি। গীতা 16.24। এর অর্থ হল কি করা উচিত আর কি করা উচিত নয় তা নির্ধারণ করার জন্য শাস্ত্রই একমাত্র প্রমাণ। তাই শাস্ত্রকে উপেক্ষা করে নিজের মত অনুযায়ী চললে তা সঠিক পথ নয়। এখন প্রশ্ন আসে, কোনগুলো শাস্ত্র? সনাতন ধর্মে মূলত 4টি স্তরে শাস্ত্রকে ভাগ করা হয়। প্রথমত বেদ। বেদ হল সর্বপ্রথম ও সর্বোচ্চ শাস্ত্র। এগুলোকে অপৌরুষেয় বলা হয়, অর্থাৎ মানুষের রচিত নয়, ঈশ্বর প্রদত্ত জ্ঞান। 4টি বেদ হল ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। বেদকেই শাস্ত্রের মূল ভিত্তি ধরা হয়। দ্বিতীয়ত উপনিষদ। উপনিষদগুলো বেদের জ্ঞান অংশ। এখানে আত্মা, ব্রহ্ম, জীবন ও মুক্তি সম্পর্কে গভীর তত্ত্ব আলোচনা করা হয়েছে। যেমন তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, এই মহাবাক্যগুলো উপনিষদ থেকেই এসেছে। তৃতীয়ত স্মৃতি ও ধর্মশাস্ত্র, যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্যস্মৃতি ইত্যাদি। এগুলো মানুষের আচরণ, সমাজ ব্যবস্থা ও ধর্মাচরণের নিয়ম নির্ধারণ করে। তবে এগুলো বেদের উপর ভিত্তি করে রচিত, তাই বেদের বিরোধী হলে তা গ্রহণযোগ্য নয়। চতুর্থত ইতিহাস ও পুরাণ, যেমন রামায়ণ, মহাভারত ও 18টি পুরাণ। এগুলো শাস্ত্রের তত্ত্বগুলোকে সহজ গল্পের মাধ্যমে বোঝায়। বিশেষ করে মহাভারতের অংশ হিসেবে গীতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক পাওয়া যায়, ইতিহাস পুরাণাভ্যাম বেদম সমুপবৃংহয়েত, অর্থাৎ ইতিহাস ও পুরাণের মাধ্যমে বেদের জ্ঞানকে ব্যাখ্যা ও বিস্তার করতে হয়। এখন প্রশ্ন হল, কোন কোন গ্রন্থ আমরা মানব? এর উত্তর খুব স্পষ্ট। যে গ্রন্থ বেদের সাথে সামঞ্জস্যপূর্ণ, ধর্মের পথ দেখায় এবং শাস্ত্রসম্মত, সেই গ্রন্থই গ্রহণযোগ্য। আর যে গ্রন্থ বেদের বিরোধিতা করে তা যত জনপ্রিয়ই হোক, শাস্ত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ইয়ঃ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সা সিদ্ধিম অবাপনোতি ন সুখম ন পরাঙ্গতিম। গীতা 16.23। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে নিজের ইচ্ছামতো চলে, সে না সিদ্ধি পায়, না সুখ পায়, না মুক্তি লাভ করে। সুতরাং আমাদের জীবনে শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রই আমাদের সত্য মিথ্যা, ধর্ম অধর্ম এবং জীবনের প্রকৃত লক্ষ্য শেখায়। তাই শাস্ত্রকে জানা, বোঝা এবং সেই অনুযায়ী জীবনযাপন করাই একজন সত্যিকারের সাধকের পথ। এই ধরনের আরও শাস্ত্রভিত্তিক জ্ঞান পেতে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা নিয়মিতভাবে গীতা, বেদ, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রের গভীর তত্ত্ব সহজ ভাষায় তুলে ধরছি।